আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন কালিকাপুর ঝিনাইদহ থেকে আমাদের এক দর্শক, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানের নিয়মিত দর্শক, প্রতিদিন আমি অনুষ্ঠান দেখে থাকি। আমার কয়েকটি প্রশ্ন। মহিলারা কবর জিয়ারত করতে পারবে কি? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রশ্ন করেছেন। মহিলারা কবর জিয়ারত করতে পারবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত প্রথমে কবর জিয়ারতকে নিষেধ করেছেন। সেই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রথমে কবর জিয়ারতের বিষয়টি নিষেধ করেছিলেন। কিন্তু পরবর্তীতে যেহেতু কবর জিয়ারতে অন্যতম একটি উপকারিতা আছে, একটি ফায়দা আছে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কবর জিয়ারতের মাধ্যমে একজন ব্যক্তি সত্যিকার আখিরাতমুখী হতে পারে এবং কবর জিয়ারত তাকে আখিরাতের কথা স্মরণ করে দিতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের অনুমোদন দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, যে আমি তোমাদেরকে নিষেধ করেছি কবর জিয়ারত করতে। আলা ফাজুরুহা, এখন তোমাদেরকে অনুমোদন দিচ্ছি, তোমরা কবর জিয়ারত করো। কোনো বিষয় যখন নিষেধ থাকে, নিষেধ থেকে সেটাকে যখন অনুমোদন দেওয়া হয়, বলা হয় করার জন্য, তাহলে এটা অনুমোদন বোঝায়। এই অনুমোদন কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য দিয়েছেন। কীভাবে বুঝলাম? অন্য একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু যুওয়ারাতিল কুবুর, ওই সমস্ত নারীদের উপর আল্লাহ তাআলার অভিশাপ, লাআনত, যুওয়ারাতিল কুবুর, যারা কবর জিয়ারত করে থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে নারীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আগে যে নিষেধ করেছেন ওই নিষেধাজ্ঞার মধ্যে রেখে দিয়েছেন। এই জন্য ইসলামী শরিয়ার মৌলিক বিষয় হচ্ছে যে নারীরা কবর জিয়ারত করবে না। কারণ কবর জিয়ারতের যে উদ্দেশ্য খুব ভালো করে উপলব্ধি করতে হবে, সেই উদ্দেশ্যের সাথে নারীদের কবর গিয়ে অবস্থান নেওয়া এবং কবর জিয়ারত করা কোনোভাবেই মানায় না। কারণ নারীরা এমনিতেই দুর্বল, এমনিতেই আবেগপ্রবল, এমনিতেই তাদের অন্তর নরম, এমনিতেই তারা ভেঙে পড়ে। যখন তারা কবরের সামনে গিয়ে দাঁড়াবে তখন তারা আরও বেশি ভেঙে পড়বে। আর ভেঙে পড়লে ওই জাহেলি যুগ থেকে আরম্ভ করে এই যুগ পর্যন্ত যেটা প্রমাণিত সত্য, সেটা হচ্ছে এই যে কবরের সামনে গিয়ে মানুষ বিভিন্ন ধরনের বিলাপ করে, আবল তাবল কথাবার্তা বলে, এমনকি তারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কেও এলোমেলো মন্তব্য করে থাকে, যেটাকে হুজুর বলা হয়েছে। যে তোমরা কবরে জিয়ারত করবে কিন্তু ওয়ালা তাকুলু হুজরান, কিন্তু তোমরা এলোমেলো আবল তাবল যে কথাগুলো আছে, যেগুলো তোমাদের আকীদা ঈমানের পরিপন্থী, এই ধরনের কথাবার্তা তোমরা বলবে না। কারণ তখন একটা আবেগের জায়গায় এসে দাঁড়িয়ে যাবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। তাই নারীদের কবর জিয়ারত না করাটাই উত্তম। আর কবর জিয়ারতের এই বিষয়টি কেন গুরুত্বপূর্ণ, কেন আমরা আসবো এখানে, সেটা হচ্ছে শুধুমাত্র আমার ব্যক্তিগত মাসলাহাতের জন্য, যে আমি আখিরাতকে স্মরণ করতে পারি। আপনি হয়তো মনে করেছেন যে আমি আমার আত্মীয় মারা গেছে, আমি আমার পিতা মারা গেছে, আমি আমার মা মারা গেছে, তো আমি তার জন্য দোয়া করতে চাই, এখন আমাকে এটা নিষেধ করা হবে কেন? দোয়া নিষেধ করা হচ্ছে না। কারণ কবর জিয়ারতে, কবরের সামনে গিয়ে আপনি দোয়া করার যেই অর্থ, ঠিক ঘরে বসে যে দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একই অর্থ। কারণ কবরের সামনে থেকে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আর ঘর থেকেও দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। দোয়ার আপনার গন্তব্য এক জায়গাতেই, সেটা হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য এই দোয়া এর মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই। ঘরে বসে আপনি দোয়া করেন, কবরের সামনে গিয়ে দোয়া করেন,
পৃথিবীর যেই কোথাও আপনি অবস্থান করেন সেখান থেকে দোয়া করেন, দোয়া করতে কোনো ধরনের নিষেধ নেই, আপনি দোয়া করতে পারবেন। এক্ষেত্রে নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য, মৃত ব্যক্তি বা কবরস্থ ব্যক্তির জন্য দোয়া করা জায়েজ। শুধুমাত্র এতটুকু নিষেধ করা হয়েছে, সেটা হচ্ছে কবরের সামনে উপস্থিত হওয়া, যেহেতু এতে নারীদের আবেগ প্রবল হয়ে অস্থির হয়ে যাওয়া, ধৈর্যহীন হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। আরও লিখেছেন, আমার মা মারা যাওয়ার আগে একটা গাছ দেখিয়ে ওসিয়ত করে গিয়েছিলেন যে এই গাছটি আমার বড় ছেলের মেয়েকে দেবে, কিন্তু মা মারা যাবার পর ওই গাছটি বিক্রি করে আমার বিয়ের খরচ করেন অন্য দুই ভাই। এতে আমার বড় ভাই রাজি ছিলেন না, যেহেতু মা তার মেয়েকে দিয়েছিলেন। ইতিমধ্যে আমার বড় ভাইও মারা গিয়েছেন, আমি একটা চাকুরি করি, আমার ভাইয়ের মেয়েও চাকুরিজীবী। আমি বা আমার মা কি এটার জন্য দায়ী হবেন? এখন আমাকে গাছ বিক্রি সেই পরিমাণ টাকা ভাইয়ের মেয়েকে দিতে হবে কি? আমার 3 ভাই, তারা আমার বিয়েতে নিজেদের কোনো টাকা খরচ করেননি। মা আরও গাছ রেখেছিলেন এবং আমার রোজগারের টাকায় সব করেছিলেন। ধন্যবাদ আপনাকে। আপনি অনেক বড় একটি জীবন প্রবাহের উপস্থাপনা করেছেন। সেটা আপনার বিয়ের জন্য যে খরচ, সে খরচের বিষয়টি উল্লেখ করেছেন, যেখানে আপনার মা একটা ওসিয়ত করে গেছেন। তো আপনার 2 ভাই আপনার মায়ের এই ওসিয়ত লঙ্ঘন করেছেন, এই জন্য আপনার মা অপরাধী অথবা গুনাহগার হবেন না। যেহেতু তিনি ওসিয়ত করেছেন এবং তার ওসিয়ত লোকেরা শুনেছে, তিনি গুনাহগার হবেন না। কিন্তু আপনার যে 2 ভাই এই ওসিয়ত লঙ্ঘন করেছেন, ফামান বাদ্দালাহা মিন বাদি মা সামিআ, যে ব্যক্তি এই ওসিয়তকে পরিবর্তন করে দিল ওসিয়ত শ্রবণ করার পরে, অবশ্যই তার উপর গুনাহ হবে, কারণ সে গুনাহ থেকে বাঁচতে পারবে না। এই জন্য এক্ষেত্রে আপনার 2 ভাই এর জন্য দায় বহন করবেন। যেহেতু আপনি গাছ বিক্রি করেন নাই, আপনার সাথে এর কোনো সম্পর্কও নেই, আপনি এর জন্য গুনাহগার হবেন না। এই জন্য আপনাকে আপনার ভাইয়ের মেয়ে ভাতিজিকে আপনাকে টাকা পরিশোধ করতে হবে অথবা গাছের টাকা দিতে হবে, এটাও বাধ্যতামূলক নয়। কিন্তু আপনার ভাইদের এই আচরণে যদি আপনি মনে করেন যে তাদের কাজটা ভুল হয়েছে, আর তারা যেহেতু আপনার জন্য খরচ করেছে, সেক্ষেত্রে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি এই টাকা পরিশোধ করে দিতে পারেন। তাহলে হয়তো আপনার ভাইরা যে কাজটি করেছে, যে অন্যায়টি করেছে, সে অন্যায় তাদের কিছুটা লাঘব হতে পারে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করতে পারেন। কিন্তু গুনাহ হবে, যেহেতু ওসিয়ত পূরণ করা ওয়াজিব ছিল আপনার ভাইদের উপর, যারা অভিভাবক ওসিয়ত শুনেছে তাদের উপর। ওসিয়ত শোনার পরেও তারা এই ওসিয়তকে যেহেতু লঙ্ঘন করেছেন, এই জন্য তারা গুনাহগার হবেন। আপনি এর জন্য গুনাহগার হবেন না, এটাই ইনশাআল্লাহ তাআলা আমরা মনে করি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমি লেখাপড়া শিখেছি ভাইদের রোজগার দিয়ে, তারা মাঝে মাঝে এটা নিয়ে খোঁটা দেন, এখন আমার করণীয় কী? এখানে উল্লেখ্য যে বাবা বেঁচে ছিলেন, তার রোজগার তেমন ছিল না, কিন্তু মায়ের অনেক জমি ছিল, সেগুলো ভাইয়েরা ভোগ করতেন। যেহেতু ভাইরা আপনার উপর ইহসান করেছে, সেক্ষেত্রে আপনি তাদের শুকরিয়া আদায় করবেন, যতই তারা খোটা দেখ, কারণ আপনার তো কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আপনি ব্যক্তিগতভাবে তাদের কাছে ঋণী, যেহেতু তারা আপনার জন্য সহযোগিতা করেছে, আপনাকে তারা পড়ালেখার ক্ষেত্রে সাহায্য করেছে। এতে আপনি খোটা দিলে আপনি রাগান্বিত হওয়ার কিছুই নেই। হয়তো খারাপ লাগবে, খারাপ লাগলেও চুপ করে শুনে থাকতে হবে, যেহেতু তারা ওই অনুগ্রহ করেছে। বাকি আপনার ভাইরা, তারা আপনার উপর যে ইহসান করেছে, তারা এই খোটার মাধ্যমে এই নিজেদের যেই ইহসানটুকু রয়েছে, ইহসানকে তারা বিনষ্ট করে দিয়েছে, তাদের সওয়াবকে তারা নিজে নষ্ট করে দিল। তারা বিল মান্নি ওয়াল আযা, খোটার মাধ্যমে আর কষ্ট দেওয়ার মাধ্যমে
তারা নিজেদের এই অনুদানকে আপনার প্রতি তারা যা দিয়েছে সেটা পরিপূর্ণরূপে নষ্ট করে দিয়েছে। তাদের এই ইহসানের কোনো মর্যাদা, কোনো সওয়াব, কোনো রিওয়ার্ড তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবে না। তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সুতরাং আপনি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন, ধৈর্য ধারণ করেন, আপনি সওয়াব পাবেন বেশি। হয়তো কষ্ট হবে ধৈর্য ধারণ করতে, কিন্তু ধৈর্য ধারণ করুন। আর বাকি মানুষের কথাকে কম গুরুত্ব দেবেন, কে কি বললো না বললো সেটাকে কম গুরুত্ব দেবেন। তাহলে আপনি দেখবেন যে খোটা দে এই কথাগুলো আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। অনেক বিষয়কে উপেক্ষা করলে ভালো থাকা যায়। এই খোটা দে এই কথাটাই সবচেয়ে উপেক্ষিত একটি বিষয়। উপেক্ষা করা, কারণ হচ্ছে খোটা দিচ্ছেন যিনি, তিনি নিজের পায়ে নিজে কুঠার আঘাত করছেন, নিজের ক্ষতি নিজে করছেন। কারণ নিজের জন্য তিনি নিজের ভালো কাজটাকে নিজে ধ্বংস করে জাহান্নামের দিকে স্থান নিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন 3 দল লোক জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে একজন হচ্ছে আল মান্নান, যে ব্যক্তি খোটা দিয়ে থাকে, কোনো একটা ইহসান করে, কোনো একটা ভালো কাজ করে, কোনো লোকের উপকার করে, ইহসান করে খোটা দিয়ে থাকে। সুতরাং এই ব্যক্তি মানে ভালো কাজ করে জাহান্নামের পথ বেছে নিয়েছে। সুতরাং এর সম্পর্কে আর কথা বলারই প্রয়োজন নেই। এই জন্য কোনো ব্যক্তি যদি বুঝেন যে একজন লোক খোটা দিচ্ছে, আস্তে করে মনে করবেন যে এই লোক তার সবচেয়ে বড় ক্ষতি করছে এবং নিজেই জাহান্নামের পথ বেছে নিয়েছে। আর নিজে কিছু বলার প্রয়োজন নেই, চুপ থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে। পরপর 3টি ইমেল একই ধরনের মনে হচ্ছে। ফারহানাজ সিম্পল কুকিং থেকে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম আল্লাহর রহমতে, জাযাকাল্লাহু খাইরান। বারাক হোসেন মোল্লা লিখেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা, অনেক কিছু জানতে পারলাম আলহামদুলিল্লাহ। ইনকলাব মিডিয়া থেকে পাঠানো হয়েছে এভাবে, অনুষ্ঠানটি অনেক ভালো, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। ধন্যবাদ NTVকে। আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের ভালো লাগছে, সেজন্য আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন পাঠান। এ বিষয়ে কিছু বলবেন? না, ধন্যবাদ। ওনারা কিছু মন্তব্য করেছেন অনুষ্ঠান দেখে। আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা ওনারা যে ভালো মন্তব্য করেছেন সেই ভালোর আশার উপরই আমরা থাকবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ দুনিয়া, ঢাকা থেকে। লিখেছেন, অনেক নারীদের শরীরে পুরুষ হরমোন বেশি দেখা যায়, ডাক্তাররা বলেন তখন ওই নারীদের ঠোঁটের উপরে ও থুতনিতে অন্য নারীদের থেকে বেশি লোম দেখা যায়, একটু ঘন। এই সমস্যায় কি ট্রিটমেন্ট করে ফেলে দেয়া জায়েজ? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে নারীদের ক্ষেত্রে যদি বিষয়টি দেখতে অপছন্দনীয় অথবা বিকৃত মনে হয়, কারণ নারীদের সৌন্দর্য হচ্ছে অতিরিক্ত পশম না হওয়া, যেটা স্বাভাবিক মনে না হয়, তাহলে সেক্ষেত্রে ট্রিটমেন্ট করা যায়। কিন্তু যদি এমন বিষয় হয় যেটা আসলে সৃষ্টিগতভাবে তেমন বিকৃতি নয়, তেমন কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আলেমরা দ্বিমত পোষণ করেছেন। কোনো আলেম বলেছেন যে এক্ষেত্রে ট্রিটমেন্ট না করাটাই উত্তম। কিন্তু আমি মনে করে থাকি যে নারীদের ক্ষেত্রে সকল প্রকার ট্রিটমেন্ট যদি তাজমিলের জন্য হয়ে থাকে, সৌন্দর্যের জন্য হয়ে থাকে, আর ইসলামী শরীয়তের সুস্পষ্ট কোনো হারাম কাজ না হয়ে থাকে, যেমন কানকে যদি আপনি পরিবর্তন না করেন, নাককে যদি আপনি সরু করে মানে অন্যরকম না করেন, সেক্ষেত্রে যদি সেটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য হয়ে থাকে, বিকৃতি যদি এর মধ্যে না থাকে, তাহলে সেটা করা জায়েজ। এটাই বিশুদ্ধ বক্তব্য এবং এটাই কোরআন এবং হাদিসের নির্দেশনা। কারণ নারীদের ক্ষেত্রে ইসলাম সৌন্দর্যের বিষয়টিকে অধিক পরিমাণে গুরুত্ব দিয়েছে। আরও লিখেছেন, যদি ডাক্তার এমন ক্রিম দেয় বা ঔষধ যাতে ওইগুলোর সাথে সাথে মুখের বাকি স্বাভাবিক লোমও চলে যায়, তবে কি গুনাহ হবে? না, এতে গুনাহ হবে না। জি, গুনাহ হবে না। ট্রিটমেন্ট করতে গিয়ে ট্রিটমেন্টের জন্য গুনাহ হবে না। আর দ্বিতীয় নাম হচ্ছে মুখের যেই লোম আছে, মানে মুখের লোমগুলো যদি এমন হয় যে অনেক বেশি হয়ে গেছে, যেমন পুরুষদের জন্য যেটা মানায় নারীদের জন্য সেটা মানায় না, তাহলে সেক্ষেত্রে তিনি ট্রিটমেন্ট নিতে পারবেন, যেটা আমি আগের বক্তব্যে বলেছি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য ওসিলা আশা করেছেন। জান্নাতে যারা তাঁর সাথে থাকবে তারা কি ওসিলায় থাকবে? এটাই সবচেয়ে মর্যাদা শুনেছি। তাহলে কি তাঁর সাথে যারা থাকবেন তারাই সবচেয়ে বেশি মর্যাদা পাবেন জান্নাতে? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। জি, কারণ হচ্ছে এই প্রশ্ন হচ্ছে গায়েবের সাথে বিষয়। তবে ওসিলা বিষয় সম্পর্কে আমরা জানি, ওসিলা সম্পর্কে বলা হয়েছে সহিহ হাদিস দ্বারা যে মানসিলাতুন ফিল জান্নাহ, জান্নাতের একটা গ্রেড, একটা মর্যাদার নাম। যে মর্যাদার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরজু আন আকুনা লিযালিকা, যে এই ধরনের মর্যাদা পাওয়ার আমি আশা করি যে হয়তো আমি হতে পারি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে মর্যাদা, সেই মর্যাদা অন্যদের হবে এর ধারণা করার কোনো সুযোগই নেই। জি, আরও লিখেছেন জান্নাতুল ফেরদৌসে যাওয়ার জন্য দোয়া ও জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার দোয়া, একজন ব্যক্তি কি দুটি দোয়াই করতে পারবেন? কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে কোনো ধরনের বাধা নেই। কোনো ব্যক্তির জন্য জায়েজ আছে, তিনি এটা দাবি করতে পারেন যে আল্লাহুম্মা রযুকনা মুরাফাকাতা হাবিবিকা ওয়া নাবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ আপনি আমাকে সুযোগ করে দিন, অবকাশ দিন, তৌফিক দিন, যাতে জান্নাতের মধ্যে আপনার হাবিব এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারি। এই দোয়া করতে পারবেন। যেমনিভাবে তিনি দোয়া করতে পারবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিওয়াজহিকাল কারীম আন তুদখিলানিল জান্নাহ, যে আল জান্নাত আল ফেরদাউস, হে আল্লাহ আমি আপনার কাছে চাই আপনার মহিমান্বিত চেহারার ওসিলা করে যে আপনি আমাকে জান্নাতে প্রবেশ করান, আমাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। সব জায়েজ, এগুলো সব ধরনের দোয়া করা জায়েজ। আরও লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেসব শহীদ, হাফেজ, আলেম জান্নাতে থাকবেন তাদের তিন দলের মধ্যে কাদের মর্যাদা বেশি হবে? তিন দলে যদি নবীর সাথে থাকেন তবে আবার এদের মধ্যেও কাদের মর্যাদা কি কম বেশি হবে? আমরা কাদের মর্যাদা বেশি হবে কম হবে এ কথা কোথা থেকে? আর এগুলো কি আমাদের জন্য খুবই জীবন ঘনিষ্ঠ বিষয়? জি, আসুন না আমরা আরো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করার দিকে। আর দ্বিতীয় হচ্ছে জান্নাতের গায়েবের বিষয়, মানে এগুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথ্য যতটুকু দিয়েছেন ততটুকুই আমাদের জ্ঞানের মধ্যে আছে, এর বাইরে কোনো জ্ঞান আমাদের কাছে নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন নাওশের, বলেছেন আমি একজন প্রবাসী। প্রথম প্রশ্ন, আমার স্ত্রীর 20 ভরি স্বর্ণ আছে যার বর্তমান বাজার বিক্রয় মূল্য 13 লক্ষ টাকা, তবে আমার 23 লক্ষ টাকা ঋণ আছে। আমার স্ত্রী বলে স্বর্ণের জাকাত যদি আসে তাহলে তুমি পরিশোধ করতে হবে, আমি তো রোজগার করি না। এই অবস্থায় জাকাতের বিধান জানতে চাই, দয়া করে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে আপনার স্ত্রীর কত ভরি? 20 ভরি স্বর্ণ আছে। 20 ভরি। তো এই 20 ভরি স্বর্ণ যদি তার থাকে, যে স্বর্ণ তিনি রেখেছেন সম্ভবত গয়না হিসেবে, মানে যেটা আপনার বক্তব্য থেকে আমি উপলব্ধি করছি, আপনি এটা উল্লেখ করেন না যে এটা কি গয়না হিসেবে আছে নাকি হিসেবে আছে, এটা উল্লেখ করছেন? গোল্ড বার নাকি স্বর্ণের বার, এটা উল্লেখ করছেন কিনা? উল্লেখ করেন না। যাই হোক, যদি সেটা ব্যক্তিগত ব্যবহারের গয়না হিসেবে থাকে তাহলে বিশুদ্ধ বক্তব্য এতে জাকাত নেই, জাকাত হবে না। আর যদি তিনি এই স্বর্ণ জমা করে রাখে দেন, পরবর্তীতে দাম যদি বৃদ্ধি পায় বিক্রি ব্যবসার লক্ষ্যে, অথবা স্বর্ণ একত্রিত করে রেখে দিয়েছেন, তাহলে সঞ্চিত করার কারণে তার উপর জাকাত আসবে, তাকে জাকাত দিতে হবে। জাকাত দিতে হবে আপনাকে না, কারণ আপনি তো মালিক নন। যার গোল্ড তার, যার গোল্ড, যার মালিকানায় সম্পদ আছে তিনি ওই সম্পদে জাকাত দেবেন। যেহেতু আপনার স্ত্রীর মালিকানায় 20 ভরি স্বর্ণ আছে, যদি জাকাত ফরজ বা ওয়াজিব হয়ে থাকে তাহলে তিনি ওই সম্পদ থেকে জাকাত বের করবেন। জাকাত অন্য খান থেকে বের করার কোনো সুযোগ নেই, জাকাত বের করবেন এই স্বর্ণ থেকে। 20 ভরি স্বর্ণ আছে, তাহলে তিনি এই 20 ভরির মধ্য থেকে নিয়ম অনুযায়ী যদি তার 1 বছর সেটাকে জমা করে রাখেন তাহলে 20 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ আধা ভরি। তাহলে আধা ভরির স্বর্ণ তিনি কি করবেন?
1 বছরে জাকাত হিসেবে বের করবেন, 1 বছরে জাকাত হিসেবে বের করবেন। যদি সেটা স্বর্ণবার অথবা স্বর্ণের মানে সঞ্চয় হয়ে থাকে। আর ব্যবহৃত গহনা হলে, ব্যবহৃত গয়না হয়ে থাকে, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এতে জাকাত নেই, কারণ জাকাত বের করার কোনো স্কোপ, সুযোগ নেই। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা যে প্রশ্নটি পেলাম সেটা জাকাতের সাথে জড়িত। অনেক বিষয়ে জাকাত হয়। আজকে বিষয়টি ছিল স্বর্ণের বিষয়। আমরা জানলাম স্বর্ণ যদি বার হয়, ব্যবসার জন্য জমা করা হয়, তাহলে তার জাকাত আসবে। আর যদি গহনা হিসেবে রাখা হয় তার জাকাত আসবে না। মতো আছে। তো আমরা শায়েখ থেকে বিষয়টি সম্পর্কে জানলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।